Hello everyone, welcome to our channel Educare. Make educated yourself. আচ্ছা, তো আগের দিন আমরা কি করেছিলাম? চ্যাপ্টার নাম্বার 2 সরল সুরের 14, 15, 16 এই তিনটে দাগের অঙ্ক করেছিলাম। তো আজকে ওর পরে দুখানা অঙ্ক কিংবা তিনখানা অঙ্ক করবো যতটুকু সম্ভব হবে, কেননা লাস্টের দিকের অঙ্কগুলো একটুখানি সাইজে বড়। তো সেই অনুযায়ী আমি দুখানা কিংবা তিনটে অঙ্ক করাবো। আর 4টে অঙ্ক বাকি আছে, 16, 17, 17, 18, 19, 20 এই 4টে অঙ্ক বাকি আছে। তারপরে আবার পরের দাগের 21-এর দাগের অঙ্ক অনেকগুলো মাল্টিপল চয়েস আছে কিংবা অন্যরকম কিছু আছে, ওগুলোকে আমরা দেখবো। তো আজকে শুরু হচ্ছে 17 নম্বর অঙ্ক থেকে। তো লেট স্টার্ট। তো কোশ্চেনটা অলরেডি লেখা আছে বোর্ডের মধ্যে, তো আমরা সবাই পড়ে নেবি কি লেখা আছে। লেখা আছে হচ্ছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা, 10,000 টাকা, এটা হচ্ছে পি, 10,000 টাকা দুটো আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। আচ্ছা, বলছে 10,000 টাকা দুখানা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিয়েছে। এবারে বলেছে একটা ব্যাংকের সরল সুদের হার হচ্ছে গিয়ে 6%, অন্য একটা ব্যাংকের সরল সুদের হার হচ্ছে গিয়ে 7%। এবার 2 বছর পরে তিনি যদি সুদ বাবদ 1280 টাকা পান, তিনি যদি সুদ বাবদ মানে খালি সুদ পায় হচ্ছে গিয়ে 1280 টাকা, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিল। তো আগের দিনের মতো একটা অঙ্ক, আগের দিনে এরকম একটা অঙ্ক করেছিলাম, লাস্ট অঙ্কটা যতদূর সম্ভব তো করে নিই। আবার সেভাবেই কী করে করতে হবে দেখে নিচ্ছি আমরা কী করতে হবে। ফার্স্টে আমাকে এটাকে ভাঙতে হবে। তো ধরি হচ্ছে গিয়ে লেট, আমি ইংলিশেই লিখছি, ফার্স্ট ব্যাংকে রেখেছে ইজ ইকুয়াল টু এক্স টাকা, অতএব সেকেন্ড ব্যাংকে রেখেছে ইজ ইকুয়াল টু 10,000 মাইনাস এক্স টাকা। এত অব্দি ক্লিয়ার? তাহলে কি করতে হবে? R1 ইজ ইকুয়াল টু কত? 6%, টাইম ইজ ইকুয়াল টু 2 ইয়ার্স। অতএব SI অফ ব্যাংক 1, আমি এটাকে B1 লিখলাম, ব্যাংক 1 ইজ ইকুয়াল টু P ইন্টু T ইন্টু R1/100। এটা একটা কিছু সাপোজ আমার বেরোবে একটা কিছু SI, তো এটাকে আমি পরে করছি। P হচ্ছে কি কত? X ইন্টু 2 ইন্টু 6/100, তাই তো? আর এর মান হচ্ছে 6। তো এইটা আমার বেরোলো হচ্ছে গিয়ে কত? 12x/100। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। এবারে আমি ঠিক সেইভাবে সেমভাবে SI অফ ব্যাংক 2 ইজ ইকুয়াল টু P ইন্টু T ইন্টু R2/100। এখানে P এর ভ্যালু কত? 10,000 মাইনাস এক্স ইন্টু 2 ইন্টু 7/100। এখানে আর এর ভ্যালু কত ছিল? 7। তাহলে কত হচ্ছে? 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100। এটা হচ্ছে গিয়ে 2 নম্বর ইকুয়েশন। এবারে কি বলেছে যে টোটাল সুদ বাবদ কত টাকা পেয়েছে? 1280। অতএব কি করছি আমি এখানে ইংলিশে লিখছি, অ্যাকর্ডিং টু কন্ডিশন
কিংবা অ্যাকর্ডিং কন্ডিশন মানে হচ্ছে কি বাংলা যেটাকে বলে সমস্যা অনুযায়ী কিংবা সমস্যা যেরকমভাবে দেওয়া আছে সেটা তোমরা একটা সাজিয়ে গুছিয়ে লিখে নিও কীভাবে লিখতে হবে। আমি খালি ইংলিশে লিখে দিলাম। অ্যাকর্ডিং টু কন্ডিশন 1 নম্বর ইকুয়েশন ইজ ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে 2 নম্বর ইকুয়েশন। অতএব মানে কি, মানে হচ্ছে গিয়ে 12x 1 নম্বর ইকুয়েশন থেকে আসছে কত 12x বাই 100, সরি এটা ভুল বললাম, এটা প্লাস হবে, এটা ইজ ইকুয়াল টু না, প্লাস ইজ ইকুয়াল টু 1280 এটা হচ্ছে বলা আছে, তাই তো। তাহলে এটা হবে, এটা প্লাস হচ্ছে কি, এবারে সেকেন্ড ইকুয়েশন কি 14 ইন্টু 10,000 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 1280, বা দুখানে 100 লসাগু হচ্ছে গিয়ে 100, এখানে হচ্ছে গিয়ে 12x প্লাস 14, আমি এটাকে গুণ করে নিচ্ছি, 14 হয়ে গেল 0 0 0 0 মানে হচ্ছে গিয়ে 14 ইন্টু 10,000 মানে হচ্ছে গিয়ে 1,40,000 মাইনাস 14x ইজ ইকুয়াল টু 1280 হলো। তারপর স্টেপ কি হবে, তারপর স্টেপ হবে হচ্ছে গিয়ে মাইনাস 2x ইজ ইকুয়াল টু 1280 ইন্টু 100 হলো, তাই তো, মাইনাস 140,000। তাহলে আমি এটা ইন্টুটাকে হাটিয়ে দিলাম, তাহলে এটা কত ভ্যালু আসছে 128, 1,28,000, তাই তো। তাহলে আমি এটাকে এখন কাটবো না, এখন পরে কাটছি। কি আসছে মাইনাস 2x ইজ ইকুয়াল টু 1,28,000 মাইনাস হচ্ছে গিয়ে 1,40,000, কত আসছে তাহলে, কত আসছে 12, তাই তো, 12,000 টাকা আসছে, সরি মাইনাস 12,000 টাকা আসছে। এবার হচ্ছে গিয়ে এইটা মাইনাস মাইনাস কেটে গেল, বা x ইজ ইকুয়াল টু 12,000 বাই এক্স মানে হচ্ছে গিয়ে, সরি বাই এটা 2 হবে, এক্স কেন নিলাম, 2 হবে, কাটাকুটি করলে কত আসে 6,000। তার মানে কি, তার মানে হবে হচ্ছে গিয়ে, কালো পেনটাতে লিখছি এবারে, অতএব ব্যাংক 1 এ রেখেছিল 6,000 টাকা, ব্যাংক 2 তে রেখেছিল 10,000 মাইনাস 6,000 ইজ ইকুয়াল টু 4,000 টাকা। ক্লিয়ার হতো অবধি? তো কি করলাম একবার বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে গিয়ে ফার্স্ট ব্যাংকে রেখেছিল হচ্ছে গিয়ে x টাকা, অতএব সেকেন্ড ব্যাংকে রেখেছিল হচ্ছে গিয়ে 10,000 মাইনাস x টাকা। এবার হচ্ছে গিয়ে ফার্স্ট ব্যাংকের সরল সুদের হার বলেছিল হচ্ছে গিয়ে বার্ষিক 6%, আর সেকেন্ড ব্যাংকে বলেছিল হচ্ছে গিয়ে কত 7%, লিখলাম না, R2 হচ্ছে গিয়ে 7%, R2 ইজ ইকুয়াল টু 7, T ইজ ইকুয়াল টু 2, ওকে, এগুলো বলা হয়েছিল। তো আমি ওখান থেকে এসআই বার করলাম ফার্স্ট ব্যাংকে, যেটা হচ্ছে গিয়ে বেরোচ্ছে 12x বাই 100, আর সেকেন্ড ব্যাংকের এসআই বেরোচ্ছে হচ্ছে গিয়ে 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100। তো এবারে এই দুখানা ইকুয়েশনকে আমি প্লাস করে দিলাম, প্লাস করে দিলে বলেছিল হচ্ছে কত 1,280 টাকা হবে। তো আমি 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনটাকে প্লাস করে দিয়ে বেরিয়েছে হচ্ছে গিয়ে 1,280 টাকা। নিয়ে আমি ইকুয়েশনটা সলভ করলাম, নিয়ে আমার এক্স এর ভ্যালু বেরোলো কত 6,000 টাকা। এবারে আমি হচ্ছে গিয়ে 6,000 টাকা বেরিয়েছিল এক্স এর ভ্যালু। তো আমি ধরেছিলাম হচ্ছে গিয়ে ফার্স্ট ব্যাংকে রেখেছিল এক্স মানে হচ্ছে ফার্স্ট ব্যাংকে রেখেছিল কত 6,000 টাকা, আর সেকেন্ড ব্যাংকে রেখেছিল কত 10,000 মাইনাস এক্স মানে হচ্ছে গিয়ে 10,000 মাইনাস 6,000 ইকুয়াল টু 4,000 টাকা। ওকে, ক্লিয়ার হতো অবধি? তো অঙ্কটা পুরো টুকে নিও, পরের অঙ্কতে আসছি।
আচ্ছা, তো এবারের অঙ্কটা হচ্ছে কি আজকে লাস্ট অঙ্ক, এবং এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, তো কি বলছিলাম, এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর এই অঙ্কটা বেশ ইন্টারেস্টিংও আছে। তো তোমরা দেখো কি বলা আছে অঙ্কটাতে। আমি এটা এখানে ইম্পর্টেন্ট লিখে দিলাম। মানে যদি সরল সুদ থেকে কোশ্চেন আসে টেস্টে কিংবা মাধ্যমিকে, তো এরকম টাইপেরই অঙ্ক আসবে যদি আসে, তো বড় কোশ্চেনের আন্ডারে। তো পরি অঙ্কটা কি লেখা আছে, কোনো একটা ব্যাংক বার্ষিক হচ্ছে গিয়ে 5% সরল সুদ দেয়। ওকে, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। আচ্ছা, জমা দিয়েছেন। ওই বছরে দীপুবাবু কত টাকা সুদে আসলে কত টাকা পাবে। আচ্ছা, তো কি বলা হয়েছে, একটা লোক 15,000 টাকা 5% সুদে একটা ব্যাংকে জমা রেখেছে। ওকে, বছরের জানুয়ারি মাসে সাপোজ জমা দিল। তো এবার জমা দেওয়ার 3 মাস পরে সে 3,000 টাকা তুলে নিচ্ছে, তাই তো? জমা দেওয়ার 3 মাস পরে সে 3,000 টাকা তুলে নিচ্ছে। তারপর আবার কিছুদিন গেল, 3 মাস গেল। 3 মাস যাওয়ার পরে আবার সে 8,000 টাকা ব্যাংকে ফেললো। ওকে, তারপর পুরো বছরটা ওই টাকাটা সুদ খেলো। তারপর বছরের শেষে একটা সুদ আসল টাকা পেলো। ওই টাকাটাই আমাকে বার করতে হবে। তো কি করতে হবে সেটা আমরা দেখে নিই কি করতে হবে। আচ্ছা, বছরের প্রথমে P1 হচ্ছে গিয়ে কত, 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে। আচ্ছা, তো এইটা হচ্ছে গিয়ে কত মাস থাকছে, টাইম ইজ ইকুয়াল টু 3 মান্থস। 3 মান্থস মানে কত, 3/12, 1/4 ইয়ার্স, তাই তো? কি বলেছিলাম, 1 বছর মানে হচ্ছে গিয়ে 12 মাস। এই যেখানে আমি করে দিলাম, কত কিছু করার প্রয়োজন নেই। যদি মাস থাকে তাহলে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, এটা আমরা জেনে নেবো। যদি দিন থাকে তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে বছরে আনার জন্য। তো 3 মাস মানে হচ্ছে 3/12 মানে হচ্ছে 1/4 ইয়ার্স। ওকে, তো আমি ফার্স্টে এটার এসআই বার করছি। এখানে আমি এটাকে 1 দিলাম, তো কি হবে, P1 ইন্টু T1, এটাকে আমি T1 দিলাম, ইন্টু R/100। P1 কত, 15,000 ইন্টু T1 মানে হচ্ছে গিয়ে 1/4 ইন্টু 5% সুদের হার ডিভাইডেড বাই 100। তো এই শূন্য কেটে গেল, তাই তো? কেটে গেল, 4 3 12, তো 150 ইন্টু 5/4, এটা হয়ে গেল একটা পার্ট। এবারে হচ্ছে গিয়ে কি বলেছে, ফার্স্টের 3 মাস সুদ হলো এটা। এবারে 3 মাস যাওয়ার পর 3,000 টাকা তুলে নিচ্ছে হচ্ছে। তো P2 মানে কত, 3,000 টাকা তুলে নিল, মানে 15,000 থেকে 3,000 টাকা তুলে নিল, কত আসছে, 12,000 টাকা, রাইট? 12,000 টাকা হয়ে গেল। বলেছে এবারে 12,000 টাকা কি, পরের 3 মাস ব্যাংকে থাকছে 12,000 টাকা। তাহলে P2 ইজ ইকুয়াল টু এইটা, T2 ইজ ইকুয়াল টু 3 মান্থস, মানে হচ্ছে গিয়ে 3/12 মানে হচ্ছে গিয়ে 1/4 ইয়ার্স। তাহলে আমি এটাকে SI2 ধরে নিলাম। SI2 হবে P2 ইন্টু T2 ইন্টু R/100, মানে হচ্ছে গিয়ে P2 হচ্ছে গিয়ে 12000, T2 মানে হচ্ছে গিয়ে 1/4,
আর হচ্ছে গিয়ে 5 ডিভাইডেড বাই 100, এটা কেটে গেল, 4 3 12, 30, 150 টাকা হয়ে গেল এত অবধি। এবার আসবে কি থার্ড পার্ট। এখানে 3 মাস গেল, এখানে 3 মাস গেল, ওকে, এখানে 3 মাস গেল, এখানে 3 মাস গেল, 6 মাস হয়ে গেল। আর ক মাস পড়ে আছে? আর বাদ বাকি 6 মাস পড়ে আছে। এবারে কি বলেছে, এই 12,000 টাকা যে ছিল, 12,000 টাকার ওপর মানে হচ্ছে কি ফার্স্টের 3 মাস হচ্ছে গিয়ে 15,000 টাকা সুদ খাটলো, তারপর হচ্ছে গিয়ে 3,000 টাকা তুলে নিল, তারপরে 3,000 টাকা তুলে নেওয়ার পর কত টাকা হলো? 12,000 টাকা হলো 3 মাস পরে। এবারে 12,000 টাকাটা আবার 3 মাস হচ্ছে গিয়ে সুদ দিচ্ছে 150 টাকা। 12,000 টাকাটা 3 মাস সুদ দিলে কত? 150 টাকা। এবার 3 মাসের পর P3 আবার হয়ে যাবে কত? সে আবার 8,000 টাকা অ্যাড করেছে, মানে 12,000 প্লাস 8,000, তাই তো, মানে হয়ে গেল হচ্ছে গিয়ে 20,000 টাকা। P3 কত হবে? 6 মাস, কারণ এখানে 3 মাস হয়ে গেছে, এখানে 3 মাস হয়ে গেছে অলরেডি, আর 6 মাস পরে রয়েছে। 6 মাস মানে হচ্ছে গিয়ে 6/12 মানে হচ্ছে গিয়ে 1/2 ইয়ার্স। এবার হচ্ছে গিয়ে SI3 P3 ইন্টু T3 ইন্টু R/100 মানে হচ্ছে গিয়ে 20,000 ইন্টু 1/2 ইন্টু 5/100। এটা শূন্য কেটে গেল, 2 কে দিয়ে 100-300 টাকা, তাই তো। ঠিক করলাম তো? এবারে এটা দিয়ে কাটাকুটি যায় অ্যাকচুয়ালি। 2 দুগুণে 4, 75 দুগুণে 150, 75 দুগুণে 150, দুইকে দিয়ে 5কে 2.5 মানে হচ্ছে গিয়ে 75, আর 2.5 কে ইন্টু করলে কত হচ্ছে? 5 5 25 5, হাতে 2, 5 7 35, 36 37, 5 দুগুণে 10 0, হাতে 1, হাতে 14 আর 1 15, 5 7 8 1 187.5 টাকা, ওকে। তো ফার্স্টে সুদ পেলাম এটা, সেকেন্ডে সুদ পেলাম এটা, থার্ডে সুদ পেলাম এইটা, ঠিক আছে। তাহলে এবারে কি চেয়েছে যে 1 বছর পর দীপুবাবু সুদে আসলে কত টাকা পাচ্ছে। তাহলে কি হবে, সুদে আসলে কত টাকা পাচ্ছে? প্রথমে রেখেছিল 15,000 টাকা, প্রথমে রেখেছিল 15,000 টাকা, তারপর টাকাটা তুলে নিল, হয়ে গেল হচ্ছে 12,000 টাকা, তারপর আবার 8,000 টাকা অ্যাড করলে হয়ে গেল হচ্ছে 20,000 টাকা। তাহলে এটা হচ্ছে গিয়ে তার কাছে ছিল 20,000 টাকা। তাহলে হচ্ছে গিয়ে টোটাল বা হচ্ছে কি সুদ আসলে মানে সবথেকে বেশি 20,000 টাকাতে কাজ করেছে, ইজ ইকুয়াল টু কত? 20,000 প্লাস 187 প্লাস 150 প্লাস 300 কত হচ্ছে? 300, 400, 500, 550, 600,
550, আর 80-তে হচ্ছে গিয়ে 630, 637, মানে হচ্ছে গিয়ে 637.5, 20,637.5 টাকা। দেখে নিচ্ছি কত হচ্ছে অ্যান্সার। এত টাকা। আচ্ছা, তো আমার এখানে একটা ছোট্ট সিলি মিস্টেক হয়েছিল ক্যালকুলেশনে। এটা 300 হবে না, এটা হচ্ছে 500 হবে। আমি হিসাবটাকে আরেকবার করছি। এটা হচ্ছে গিয়ে 20,000 ইন্টু 1/2 ইন্টু 5/100 ছিল। এটা কেটে গেল 2কে দিয়ে 100, মানে হচ্ছে যে 500 টাকা হবে। আর এটা 500 হলে এখানে তাহলে একটা 5 হয়ে যাবে, আর এখানে তাহলে হচ্ছে গিয়ে 8 হয়ে যাবে। ওকে, তো বাদ বাকি সব ঠিকঠাক আছে, খালি এইটুখানি একটা সিলি মিস্টেক হয়েছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টটা আমি কি বললাম। কনসেপ্টটা হচ্ছে গিয়ে ফার্স্টে 3 মাসের জন্য হচ্ছে গিয়ে 15,000 টাকা সুদ পেয়েছে, যেটা সুদ হচ্ছে গিয়ে 187.5। তারপর হচ্ছে গিয়ে 3 মাস হয়ে গেল, মানে জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি হয়ে গেল। মার্চ অব্দি হচ্ছে গিয়ে সুদ আসছে এত টাকা। এবারে মার্চ মাসে কি করেছে, 15,000 টাকা থেকে সে 3,000 টাকা তুলে নিয়েছে নিজের কাজের জন্য। তাহলে এখন কত টাকা পড়ে রয়েছে, 12,000 টাকা পড়ে রয়েছে। হ্যাঁ, 12,000 টাকা বলেছে। এবারে 12,000 টাকাটা বলেছে পরবর্তী 3 মাস 12,000 টাকা সুদ পাবে, তাই তো? তার মানে মার্চ পর্যন্ত হয়ে গেল। তারপরে এপ্রিল, মে, জুন, তাহলে জুন মাস পর্যন্ত এটার থেকে সুদ 12,000 টাকাতে। হ্যাঁ, 12,000 টাকা এটা সুদ। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 6 মাস হয়ে গেল কিন্তু। ওকে, 6 মাস হয়ে গেল। তারপরে বলেছে যে 6 মাসের পর সে আবার 8,000 টাকা অ্যাড করেছে, মানে 12,000 টাকা যে ছিল 12,000 টাকার উপর সে আবার 8,000 টাকা অ্যাড করেছে, মানে যে হয়ে গেল কত, 20,000 টাকা। এবারে বলেছে 20,000 টাকাটা পরবর্তী পুরো বছরটা সুদ খাচ্ছে বা সুদ পাচ্ছে। ওকে, তো 20,000 টাকাটা আমার 6 মাসে সুদ পাচ্ছে কত, 500 টাকা হয়ে গেল। তাহলে আমার টোটাল কত আসল ছিল, 20,000 টাকা। 20,000 টাকা আমার আসল। সে দিয়েছে 20,000 টাকা দিয়েছে, সব থেকে হাইয়েস্ট সে 20,000 টাকা দিয়েছে। তাহলে 20,000 টাকাটাই অ্যাড হবে। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন 15,000 টাকা অ্যাড করলাম না সুদের সাথে। সেটা হচ্ছে কি, কারণ সে 15,000 টাকার থেকেও বেশি পরিমাণ টাকা ব্যাংকে জমা দিয়েছে। সেটা কত, সেটা হচ্ছে কি 20,000 টাকা। তো সেই জন্য হচ্ছে 20,000 টাকাটা হবে। আর 20,000 টাকার সাথে হচ্ছে আসল হচ্ছে 20,000 টাকা, সুদ হচ্ছে কত, ফার্স্টের সুদ হচ্ছে গিয়ে 3 মাসের 187 টাকা, 187.5 টাকা। সেকেন্ড 3 মাসের সুদ হচ্ছে গিয়ে 150 টাকা, আর পরবর্তী 6 মাসের সুদ হচ্ছে গিয়ে 500 টাকা। টোটালটা অ্যাড করলে হয় 20,837.5 টাকা। তো আশা করি পুরো অঙ্কটা বুঝতে পেরেছো এবং অঙ্কটা পুরোটা টুকে নিও। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এর পরের দুখানা অঙ্ক বাকি আছে, 19-20 নম্বর অঙ্ক। এই 19-20 নম্বর অঙ্ক ছাড়া তোমাদের সাথে দেখা হচ্ছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।